আচ্ছা তুমি এদিকে দেখো, এই হচ্ছে এই যে ধূপকাঠি প্রজ্বলনের জায়গা। আপনারা এখানে এসে ধূপকাঠি প্রজ্বলন করবেন বাবা লোকনাথের সামনে। এই হচ্ছে ধূপকাঠি প্রজ্বলনের জায়গা, খুব সুন্দর। এই জায়গাটার ব্যবস্থাটা দারুণ। ধূপকাঠি প্রজ্বলনের জন্য এই জায়গাটা স্পেশাল করা হয়েছে, তার কারণ মূল যে মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু কোনো জল ঢালা বা ধূপকাঠি প্রজ্বলনের কোনো ব্যবস্থা নেই। এটা মন্দির কক্ষ, একটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে আলাদা করে করা হয়েছে, এবং এটা লোক দিয়ে সেটা আবার পরিষ্কার করানো হয়, এই মাটিগুলি, ছাইগুলি। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি এবং এই কক্ষে আমরা ধূপকাঠি প্রজ্বলন করলাম। এই দেখুন পাপিয়া। হ্যাঁ কোথায়? হ্যাঁ ভাড়া বাঁধবা তো। এই দেখুন, জয় বাবা লোকনাথ। দ্বীপের যে এই ধূপকাঠির যে প্যাকেট, সেই প্যাকেট দিয়ে কিন্তু দেখুন এখানে আবার ভাড়া বাঁধা রয়েছে। এই দেখুন কত সুন্দর। তো আমরাও আমাদের ওই প্রদীপ সমজিৎ, এদিকে দেখা সমজিৎ, এখানে ওই প্যাকেটটা দিয়ে এখানে একটা ভাড়া বাঁধলো। এখানে এখানে আবার ভাড়াটা বাঁধলো। তো এই দেখুন এসব এরকম করা রয়েছে। এদিকে তাকাতে হয়। এই হ্যাঁ, এই যে ভাড়া বাঁধলো। মনস্কামনা, কি মনস্কামনা করলে? ও বলা যাবে না, বলা যাবে না, স্পেশাল মনস্কামনা। যাই হোক, হ্যাঁ মনস্কামনা বললি সেই মনস্কামনা পূর্ণ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ধন্যবাদ, আমি তো জানতাম না এটা। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি যে বলে দেওয়া যায়। আচ্ছা বলে দেওয়া যায় না, তাই তো? ঠিক আছে, সিক্রেট। তাহলে এই হচ্ছে জল ঢালার জায়গা, আর এই হচ্ছে প্রদীপ প্রজ্বলনের জায়গা, আর এই হচ্ছে মূল মন্দির। এই দেখুন, অসাধারণ, খুব সুন্দর। কচুয়া ধামে এসে সত্যি খুব অসাধারণ লাগছে, এত ভালো লাগছে যে ভাষায় ব্যক্ত করা যাবে না যে এত সুন্দর লাগছে। কচুয়া ধাম সত্যি একটি পবিত্র ধাম, এবং আমরা স্নান করলাম এখানে দুধপুকুরে। স্নান করে আমরা ধূপকাঠি প্রজ্বলন করলাম, এবং সেখান থেকে আমরা চলে এসেছি জল ঢালার জায়গায় এবং প্রাচীন মন্দিরে গান করলাম। এবং এখানে একটি সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে, আমি সেটা দেখাবো আপনাদের। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, দেখুন।